একদিনের ঘটনা, নবী ইব্রাহিম শুয়ে রয়েছে, ঘুমের মধ্যে স্বপ্নে আসলো যে নবী ইব্রাহিম আল্লাহর কাছে চাওয়া ৮৬ বছরের যে সন্তানটা সে পেল, এই সন্তানকে স্বপ্নে দেখছে যে তাকে আমি জবাই করতেছি, কুরবানি করতেছি। যখন এই স্বপ্ন দেখলো তখনই তিনি সঙ্গে সঙ্গে উঠে তার সন্তানের কাছে গিয়ে বলল, ইয়া বুনাইয়া, হে আমাদের আদরের সন্তান, ইন্নী আরাফিল মানামে, আমি স্বপ্নে দেখলাম যে আন্নী আযবাহুকা, যে আমি তোমাকে জবাই করতেছি, কুরবানি করতেছি। ফানজুর মাজা তারা, কাজে তুমি বলো তোমার মতামত কি। ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, ইন্নী আরাফিল মানামে, আমি স্বপ্নে দেখলাম আজ যে আমি তোমাকে জবাই করতেছি, কি আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাজা তারা, এখন তোমার মতামতটা বলো যে আমি কি তোমাকে জবাই করব, তোমাকে কি আমি কুরবানি করব, তুমি বলো। তখন সন্তান জবাব দিচ্ছে কি, ইয়া আবাতি ফাআল মা তুমারু, হে আব্বাজান আপনি কি করেন, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি এটা বাস্তবায়িত করুন, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করেন। অর্থাৎ আপনার আল্লাহ আপনাকে বলছে কি যে আপনার সন্তানকে জবাই করেন, আমি কি সেটা আপনার দেখার বিষয় নয়। কারণ নবীদের স্বপ্ন হলো ওহী, নবীরা কোনোদিন ভুল স্বপ্ন দেখতে পারে না, নবীদেরকে শয়তান স্বপ্ন দেখাতে পারে না। কাজে আপনাকে যে স্বপ্ন দেখানো হয়েছে এই স্বপ্ন আল্লাহর তরফ থেকে এসেছে, কাজে আপনি কি করেন, আপনাকে যে আদেশ করা হয়েছে ওই আদেশ পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে একজন পাবেন। আল্লাহু আকবার। এরকম ঈমান কার হতে পারে